আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা তারাবিন নামাজের মুনাজাত শিখব, যেহেতু রমজানুল মুবারক সামনেই। তো প্রিয় দর্শক, চলুন আমরা তারাবিন নামাজের মুনাজাতটা আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তবে আমি যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করবেন, এভাবে মুখস্থ করে নিতে পারবেন। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। চলুন আমরা শুরু করে দিই তারাবি নামাজের মুনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না, আবার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা نسألك الجنة اللهم إنا نسألك الجنة ونعوذ بك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار جنة والنار يا خالق الجنة والنار برحمتك يا عزيز برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا كريم يا ستار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا رحيم يا جبار يا خالق يا بر يا خالق يا بر يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين
برحمتك يا أرحم الراحمين আবার পুরোটা একসাথে পড়ি اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين দর্শক তারাবির নামাজের দোয়া আমরা শিখলাম পরবর্তীতে অন্য দোয়া রমজানের শিখব ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বৈঠক হতে উঠে যাওয়ার দোয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক মজলিসে বসে প্রয়োজন ছাড়া অনেক কথাবার্তা বলেছে সে উক্ত বৈঠক হতে উঠে যাওয়ার আগে যদি বলে অত্র দোয়াটি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক হে আল্লাহ আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলাহ নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উক্ত দোয়াটি যে ব্যক্তি বৈঠক শেষে পাঠ করবে তাহলে উক্ত মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হবে।